তোমার জামাই আইলে এই গোস্ত আর নেওয়া লাগবো না, মানিজ্য সব যাইবো। তোমার জামাই আওয়ার আগে লইয়ে ভাগো। তুই এই ছোটটা নে, তুই বড়টা নে, আমি এটা নেই। আমি ডাল খাইতাম বাবা। হারবি আয়। তোরা এখানে ভাইয়া তামাশা কর, আর তোর দুলা ভাই আইয়া পড়ুক। এটা কি চর্বি, ওই যে কোরবানি দিছি না, হে চর্বি দিয়া। আরে বেটা তুই ঘরে যা। আরে কি হইছে, কেমন করতেছে? আরে শোনো না, এগুলো তুই কি আমার অলদ মনে করস? বস্তা কি চর্বি। সত্য কথা কর। ওই যে গরুর তেল ছিল না, আমার তো গ্যাস শেষ হয়ে গেছে গা, এই কারণে আমি জাল দিয়ে দিয়া বস্তা ভরে রাখছি। সারা ঘরে গোস্তের গন্ধ বাইরিতেছে। আরে গোস্ত তো ওই চর্বি, মানে গোস্ত থেকেই তো চর্বি বাইরে, তাই না? সকালবেলা ম্যাডাম 3টা বস্তার মধ্যে গরুর গোস্ত যা ছিল ফ্রিজে সব বস্তার মধ্যে বস্তার মধ্যে বসছে বইরা। এটি আমার সকালবেলা কইছে কি বাই করতে, পরে আমি ফ্রিজেতে বাই করে তুই কাজ কর, যাইতাম ওই তরকারি পরে ওরই পরে ঘরেতে যাই না, এই যে জায়গায় না রাখছি, ম্যাডাম বলে কারে দিব। পরে আমার কইছে কি তুই তোর সারের কইস না, তোর 1 ফুটলে 1 কেজি গরুর গোস্ত দিম। শয়তানটা কি বাসা থেকে গেছে? ওই গেল সারাদিন ঘরটার ভিতরে ঢুকে বইয়া থাকে, আর কোনো কাম কাজ নাই, কিছু না। গেছে মনে হয়। জোসনা, এই জোসনা। কি ম্যাডাম? এমনি চাই রইছিস কেন? না, কাম করতেছিলাম তো, আপনি তো এই টাইমে ডাকেন না, হঠাৎ ডাক দিলেন। শোন, ওই রুমে বস্তার মধ্যে গোস্ত ভরা আছে, আইনে এখানে রাখ, যা যা। আবার এসে কম নাই তো কইছি, এখনো কোনো নাম গন্ধ নাই আবার। লাগো ম্যাডাম, গোস্ত দিয়ে কি করবেন? তোরে কই তুইব, সব নিয়ে আয়, যা। বেশি কত কর, এতক্ষণ লাগে বলে বাসা থেকে আইতে। ও যদি আবার আয়া পড়ে তো তোর সমস্যা। আলাগো, একটু ভালো কইরা রাখ, সুন্দর কইরা রাখ। কেমনে রাখতাছোস? আমি এত বালি জিনিস আলগাইতে পারি? ম্যাডাম, ফ্রিজে তো সব গোস্তই নামায় লাইছেন, এটি যদি সারে দেখে না, এই গোস্ত দিয়ে আপনারা মারি দিব। তোর তোর বেশি কথা কস, তুই অতিরিক্ত কথা কস। তোরা যে কামে লেগে রাখছি তুই সেই কাজ কর, এত অতিরিক্ত কথা কস কি লেগে? যা গোস্তাম। না হয় না কেন, কি করে বাসায় ঘুমায় নাকি? একটু ভালো করে আন, গোস্তগুলো কেমনে আনতাছে। গো, সবটি গোস্ত ম্যাডাম বড় বয়ে রইছে, এটা অনেক বার হয়ে গেছে না কোন? তা তোমারে কি খালি খাওয়ামু আর পালমু? হ্যাঁ, তোমারে দিয়ে আর কি করবো যে তুমি এই ডেটু বস্তা জাগাই পারবা না? জানতে যা যা। আই শোন, যদি এই খবর তোর স্যারের কানে গেছে না, তাহলে তো বুঝোস একদম পড়ায়া মাটি দিয়া থুমো, যদি এই খবর তোর স্যারের কানে যায়। আর শোন, এই খবর কইস না, ওই গোস্ত সব পাঠানোর পরে তোর লেগে 1 ফুটলা রাখছি দিমনে, যা। আসতে মনে হয়, আরে আসি আসি। এতবার ফোন দেওয়া লাগে, আমি কোনো কাম কাজ নেই। হ্যাঁ, দূর আস্তে কথা কম। ওকে দূর। বাবা আসছ ভালো? এই তো গাওয়ার সময় হলো, সেই ফজরের সময় ফোন দিছি, আর এখন আইসো। কাউ কাউ করিস না তো, ওই গোস্ত রান্দা আছে, বুনা টুনা করছিস দে। তোমার আর গোস্ত খাওয়া লাগবো না, এই যে ফ্রিজে কিন্তু সব গোস্ত বাই করে তুইছি, লইয়া ভাগো বাসায় যায় রাইন্দা বাইরে খাইও। কি কথা আপা, এই যে এত দূরে তাইলাম, খিদা লাগছে, চিন্তা করছি তোর বাসায় একটু খামো, খাইয়া রিল্যাক্স মোটা করে দাম না আব্বা? কি করবি? খালি এত খাই খাই করস কা? খাইয়ে কই থোস? হ্যাঁ, চোপা তো একটা এমন হইয়া। আব্বা, তোমার জামাই আইলে এই গোস্ত আর নেওয়া লাগবো না, মানিজ্য সব যাইবো। তোমার জামাই আওয়ার আগে লইয়া ভাগো। তুই এই ছোটটা নে, তুই বড়টা নে, আমি এটা নেই। আমি ডাল খাইতাম আব্বা। তোরা এখানে ভাইয়া তামাশা কর, আর তোর দুলা ভাই আইয়া পড়ুক। আয় 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 আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে জাগাইতে পারে না, খাস কেমনে? তাড়াতাড়ি যাও, দাঁড়াও, দরজা খুলো দরজা খুলো। খুলছি তো। বাবা যা যা। আরে আরে দিলাম, আসসালামু আলাইকুম। জামাই ভালো আছো? দুলা ভাই ভালো আছেন? মাইয়াই ফোন দিল, একটু আইলাম, এই আবার যাইতাছি গা, আবার আমু। হ্যাঁ আব্বা, যাও গা। ঠিক আছে। এই, যাও গা। আচ্ছা এদিকে চাপে কি আরে দিলাম, আয় না ভিতরে আহেন। আরে আয় না ওই ভিতরে আহেন না। তোমার সারাই তো বলে কোলাকুলি করবো, যাও, একটু কোলাকুলি করে রাখো। অনেকদিন পর দেওয়া হয়েছে। হ্যাঁ, যাও যাও যাও। আরে তুমি আব্বার এমনে দৌড়া বইছো কে?
মুরব্বী লোকে কোলাকুলি না করে কি পোলাবেন লোক না না আমার হচ্ছে কি শরীর ব্যথা জানি এমন করতেছো কে? হ্যাঁ এই আব্বা তুমি কোলাকুলি করে আর আমি যাই আচ্ছা, যা, যা। ঠিক আছে আহো। এটা কি এডি ওই যে ময়লা আবর্জনা ওই যে অনেকদিন ওই যে জমে রইছে না ওই যে কোরবানি দিছো না চর্বি চর্বি তেল না আমায় কইছে বেচালাই বাইরে লেগে বস্তা বইরা দিয়া দিতাছি। ওইটা লাগাইলা কে? ওই তেলগুলা তো আমরা খাই না, ওই তেলগুলা মানে বস্তা বইরা রাখছি তো ওই আমারে দিয়া দিতাছি। ও ও প্রেগনেন্ট নি না 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 তো প্রেগনেন্ট তো বিয়ে হয়ে যায় প্রেগনেন্ট হবে কেমনে? তো পেট এমনি ফুলে রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখ। ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা হ্যাঁ হ্যাঁ গ্যাসে পেট ফুলছে। আমার বোনের তো আমার বিয়েই হয় নাই। হ্যাঁ জাগা 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 যা 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 আমি আইতাছি যা জামাইলে কথাবার্তা শেষ করে আইতাছি। তাই তুমি কথা কও আব্বা আমরা এটা হালাই দিই হ্যাঁ যা বস না বস ওই আরে চর্বি লইয়া তোরা কি তামসা শুরু করছস? এটা কি চর্বি ওই যে কোরবানি দিছি না হে চর্বি দিয়া। আরে বেটা তুই ঘরে যা আরে কি হইছে কেমন করতেছে? আরে শোনো না এগুলো তুই কি আমার অলদ মনে করস বস্তা কি চর্বি। সত্য কথা কর ওই যে গরুর তেল ছিল না আমার তো গ্যাস শেষ হয়ে গেছে গা, এই কারণে আমি জাল দিয়ে দিয়া বস্তা ভরে রাখছি। সারা ঘরে গোস্তের গন্ধ বাইরিতেছে আরে গোস্ত তো ওই চর্বি মানে গোস্ত থেকেই তো চর্বি বাইরে তাই না? ওই যে গোস্ত দিয়ে চর্বি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ আব্বা ঠিক কইছে হ্যাঁ যা তো এত বইয়া রইছস গা গন্ধ আইতাছে না? আরে কি দেখ আরে লও তুমি তুমি ঘরে লও আও ঘরে আসো ঘরে আসো। উঠ না তোমার ফোনটার মধ্যে ঘোড়া উঠবো না দুলা ভাই এখানে একটু বই আসা এই তুমি কি হলো? আপু দুলা ভাই লজ্জা নেই হেই এই ওই দুলো ভাই রে ময়লা তো আমি বুঝলাম না তোমার এই চর্বি গুলো দেখতে হইব। হ্যাঁ এই জায়গাটা বইতে যা চর্বির ভিতরে বইতে আমার মজা লাগে। নরম যে হ হ হ হ অনেক মজা চর্বিতে বইতে। হ্যাঁ এই যে কইছিলাম না চর্বি দেখছো আমার কথা তো বিশ্বাসই করো না। এ তো গোস্ত তোর কি কয় গোস্ত হইব কমিতে ও কইলে চর্বি তুমি কও গোস্ত। ও নিজের হাতে চর্বি বই আরে উঠেন না উঠেন এই শোনো না এদিকে আও, শোনো এই যে আল্লাহ কি আব্বা এদের গোস্ত যেটু না আই পড়ছে না আরে জানোস না এই মনে হয় জোসনাটার কাম এই চর্বির মধ্যে মনে হয় গোস্ত ভরে তোকেও দোষ আছে বেটা নিজেরা কাম করবি না কাজের বুয়া দিয়ে কাম করাবি তাই এরকম ভুল তো করবই আল্লাহ সবই তুই গোস্ত। আমি 4টা গরু কোরবানি দিছি তুই গোস্ত দিতে গেলি কি লিগা? হ্যাঁ বুঝলাম না কিছু। চর্বি দিবি ভালো কথা গোস্ত দিছিস কে? গোস্ত আঙ্গ বসে কেউ খায় ক? না, না। আমার ডায়াবেটিস হাই প্রেশার তোর মা রয়েছে ওই ব্লাডের কোলেস্ট্রল না কি কয় এইয়া। আর আমি তো খাইতেই পারি না গোস্ত আর ওর তো অ্যালার্জি ও গরু গোস্ত খায় না। মনে ভুলে গেছে গা। এক বস্তা দুই বস্তা 3 বস্তা বস্তা তুই কারো দিকে তোর বাপের গোস্ত দিতেছিস না আসলে ওটি চর্বি ওই যে মানে আনাম গোস্ত তো আমার ফ্রিজে আর ওটি তো ওই যে গোস্তের মধ্যে যে চর্বি থাকে না ওই চর্বির মধ্যে গোস্ত থাকে না ওই হেয়ে দিয়ে দিছি। এত মিশা কথা কেমনে করছ তোর কি মিথ্যে কথা বল? আমি পলিথিন করে গোস্ত ফ্রিজে রাখছি আমি জানি না তুমি রাখছিল মনে পড়ে যে আমি রাখছিলাম মনে হয় ওই যে মানে তেলালা চর্বি না মানে গোস্ত চর্বি মানে ওই আর কি আসলে আইসে আব্বাই ওই আর কি তেল বলে মায় ব্যস্ত ঈদের দিন গোস্ত দিয়েছি না আমি কত ডোয়ার দিয়েছো একখানা তো কথা করতে কি করা উচিত জানোস এর লেগে আমি আব্বার সামনে তুমি আমার মারতেছো। তোর বাপের সামনে তোর বাপের খবরদার তোমার শ্বশুর লাগে কিন্তু। আমি এই জন্য বাসার থেকে বাইরে না দেখে তো চালা পড়া ছুটে গেছে গা। কোন সময় আমি বাসার থেকে বাইরে আর ওই ফাঁকে কি করবি চিনি তো মনে মুসলার মতো ঘরের মধ্যে তোর শরম হবে না তোর
আমি বাসার থেকে নিচে গেছি, আমার এই জন্য মনের ভিতরে খালি সন্দেহ লাগছে। ওই যে ডিম কাটা উমানে থুয়ে গেছো হাজলের মধ্যে। সন্দেহ লাগতেছে দেখে আমি এবার রিটার্ন বাসায় এসেছি। খায় তো খাইনি দেখে। আব্বা এ সলভিটার বি নেওয়া লাগবে না, তোমরা যাও গা। আমি একটা জিনিস বুঝলাম না, গোস্ত মনে কর কিল্লিগা দিলি, আমি কি গোস্ত খাই? হ্যাঁ, ওই জোসনাটা দিছে মনে হয়, ওরা কইছি তেল বড়ে দিতে। আরে আস্তে আস্তে। বুঝলাম না জামাই, তোমার আচরণ এরকম কেন? হ্যাঁ, ঈদের দিন গোস্ত দিছেন আপনারা? দিয়েছো তাতে কি? আপনার কি আক্কেল জ্ঞান নাই যে আপনার মাইয়া আপনার ফ্রিজের থেকে বস্তা বইরে বইরে গোস্ত বাইর করে দিছে? আপনি মাইয়ারে তো কইতেন যে কিরে তুই কারো জিজ্ঞেস করে তুই গোস্ত এগুলি দিতেছস, তো জামাইরে জিজ্ঞেসস? আমি তো জানি না। আমি যদি জানতাম আমি কেটে নিতে আইতাম। মারে আমার মারে গেলো মা, এমনি আব্বা, আরে কি হলো তুমি? হ্যাঁ? তোমার জানো না আব্বার হাড়ের সমস্যা আছে? হাড়ের ইনফেকশন না, আব্বা বেশি জোরে কোনো কিছু সহ্য করতে পারে না, তাহলে স্ট্রোক করে। আরে আল্লাহ রে আব্বা, বাপেরই নাটক করে। হ্যাঁ তোমারে কইছে ছোটকাল হইতে মুই তো থাই নাই, দাদা তুমিই থাকছো। এমনি আব্বার প্রেসার আছে। আরে আল্লাহ রে আব্বা, আব্বা ওই যে কি জানি দেখছো? কয়, এমন মন করে আপনি হিট মারে বুকের মধ্যে হেডি মার। ওই যে গোস্ত দিলে আব্বা এই যে এমনি মারা যান না, এমনি এমনি এমনি। গোস্ত দিলে যান। আচ্ছা ঠিক আছে, চল চল। ওই একটা গাড়ি ঠিক কর যা। ওই গা- আব্বা এই যে দেখছো? টুপি সুস্থ হয়ে গেছে, দেখছো? দেখছো তো? তার বাচ্চা অভিনয় করে, দেখছো? দেখছো? আরে মাবুদ, ওই ডলা দে। আল্লাহ আমি দূরে যাম বাসুম না। চল তুই বস্তা দিল, আয় আয়। আল্লাহ রে তুমি কি আমার বাপটারে মারবা? এই বয়সে কি আমার মায়ের বিধবা বানাবা নাকি? এমনি আব্বার হাই প্রেসার বেটা। শেষ, তোর বাসায় আইয়া শেষ আব্বা। আব্বা দম ছাড়ো, দম ছাড়ো, দম ছাড়ো। চল 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 দেখছো? আয়। দেখছস? কি তোর বাচ্চা অভিনয় করে, দেখছো? বুঝলাম না, আমার বাপ কি ভিখারি নাকি? আমার বাপের চারটা কোরবানি দিয়েছে। চল চল চল। আরে কি আব্বা কি ছোটখাটো করে দিছে? বিশাল বিশাল চেষ্টা করে আমরা করব। আমগো গরু আমগো গোস্ত খাই মাইছে, আর আমরা ওই পরের বাড়ির গোস্তের লোভ করি না। অস্ট্রেলিয়ান গরু জবাইতে চাপায় বড় বড়। হ্যাঁ, কি আর আসতো দেশি গরু, দেখছি হার বেটা। ও বড় বড়। বড় বড়। হ্যাঁ, আব্বুলে গেলে যাও গা, ভালো। 22 লাখ টাকা দিয়ে কিনছি। হ্যাঁ। শোনো, তুমি এদিকে আও। কি প্যাকেট খোল। কই প্যাকেট, কার প্যাকেট, কি এর প্যাকেট? এই শোনো, নিট না, এক প্যাকেট গোস্ত হইতো। ওই আসলে হচ্ছে কি, তোমার গরুটা তো কষি আছিল, বাইরে করো। কষি গরুটা এখানে ঢাকাই ওই যে কালা কালা গোস্ত গুলো না, ও, 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 ও। এই খাইতে মজা অনেক। আব্বা তুমি থাও, আমি আরে মাহবুব মোর বাইরে রান্না হয়, বিয়া শাদী হয় না, ওইরকম চোপা মোপা ভাঙ্গা লালি কেউ বিয়ে হবে? কাম করতে আমার এই যে দুইটা বিসি আছে না, তালা তালা এগুলো দিয়ে দিতে। কি যে কও, লজ্জা শরমে মাথা খাইছে। লজ্জা শরম তো তুই নষ্ট করে দিছিস। আমি নষ্ট করে দিছি? হ্যাঁ, তোমার কইছি আমি যে তোমার বেশি করে দুইটা দিয়ে দাও। গোস্ত দিছিস কি লেগে? ও তো ওই যে আব্বাই আইসে আর কি, রাইন্দা খাওয়ানোর সময় নাই তো, এর লেগে কইছি তাই লইয়াস। ম্যাডাম পুরা ফ্রিজ ধুইয়া পরিষ্কার করে লাইছি, একটু একটু গোস্ত আসছিল, গোস্তটুক আলাদা করে থুয়ে দিছি। তোরা কি পাগলা করতে কামড়াচ্ছে? তুই দাস না তো ফিরিস বস। পরিষ্কার করছিস মানে? আরে ওই যে গোস্ত নামাই দিয়ে ফ্রিজ পরিষ্কার করছে আর কি, আবার ওই যে ধুয়ে দিয়ে আবার মানে ধুয়ে কি গোস্ত থইবি না? কষ্ট লাগে তোর সারে রে, তোর সারে তো বিশ্বাস করে। ক কিছে? ওই যে গোস্ত নামাই ধুইছস তো তো বলো। ওইছে কি, ওই যে সকালবেলা ম্যাডাম 3টা বস্তার মধ্যে গরুর গোস্ত যা ছিল ফ্রিজে সব বস্তার মধ্যে বস্তার মধ্যে বসছে বইরা। এডি আমার সকালবেলা কইছে কি বাই করতে, পরে আমি ফ্রিজেতে বাই করে তুই কাজ কর যাইতাম, ওই তরকারি পরে ক ওরে পরে ঘরেতে যাই না, এই যে জায়গায় না রাখছি, ম্যাডাম বলে কারে দিব। পরে আমার কইছে কি তুই তোর সারের কইস না, তোর 1 ফুটলা 1 কেজি গরুর গোস্ত দিমু। ওই তো নামা তোর চাকরি নাই। এখন যদি ফ্রিজে 1 পা গোস্ত আছে, আমি একটু গোস্ত নিয়ে কি করবো? রাতে যা। দিরে
কি আবল তাবল কয় ওই যে ওরা গোস্ত দিলেই তো কোরবানির সময় ও একটু বুড়ি ছেলে এই বুড়ি দিনে দেখে এরকম করছে সোসা টাগরা ওই বুড়িলে কেমন করতেছে জীবনও মানুষের কিনা বাজারের থেকে বাজার করে আনি বড় বড় মাছ ফ্রিজে রাখলে 3 দিন পরে নাই খাও বাপের বাড়ি চলে যায় হ্যাঁ কেমন বাপে মনে হয় সহে দেখে না বড় বাজারের থেকে খাসি আনি পুরা আস্ত খাসি না ফ্রিজে তুই 3 দিন পরে নাই বাপের বাড়ি চলে যায়। হ্যাঁ কেমন বাপ দাদা সহ্য করছিস বাজারের থেকে কাপড় আইনা থুই 4টা 5টা 6টা মোর মায়ের এরপরে আর কাপড় দেই সব তোর বাপের বাড়ি চলে হ্যাঁ কেমন মায়ের তো সেরাতে না পারে ও তার কথা গায়ে তুলবা না কিন্তু কই দিলাম তোর বাবা নাইলে 2 পটলা গোস্ত নিতেই আইছে হেতে কি হইছে যায়। 2 পোটলা গোস্ত পুরা ফ্রিজের গোস্ত সব বাই করে দিছে তো কি হইছে কোরবানির গোস্ত তো মানুষের লাগে তাই না গরিব মানুষের লাগে অসুবিধা নেই আজকে আর করবে শুটকি আলুর ভর্তা ডাল দিয়া হুম শুনি তো লড়াই বছরের একটা নিজে মনে হয় খাইবে না ওই আব্বা আব্বা এই যাও গা আব্বা চলো জায়গা বুঝতা ইলে যাও গা যাও গা ধর আমারে ধর জায়গা আমার যাই তো। ধর আব্বা দোস্তি আরো আব্বা আমি শেষ অসুস্থ একটা কথা আছে জানেন ব্যয় আছে না জুতা দিয়ে যদি 100টা বাড়ি দেয় ব্যয় আজীবন ব্যয় এই থাকে আমারে আমার একটু ধর এই আব্বা তো তো আমার বাইরে আর শেষ করে দিত ওই এক কাম কর চর্বি নিস গোস্ত মোস্ত নিস না গোস্ত তো হ্যাঁ। খাই না আমরা আয় আয় এই দরজাটা খোল খোল দরজা দরজাটা খুলে দাও যাক গা ওরা দরজাটা খুল এক গোস্ত তো প্যাকেট দিবা না। নেন চল ওয়াল্লাহ আল্লাহ আমার আব্বারে ব্যথা পাইবো ওয়াল্লাহ আয় রে মা বস্তাটা দইরা লই আয় ভাইয়া জাগা জায়গা দিল হ্যাঁ ঘর লইছে না এ আবার আহিস হ্যাঁ যাই ঘরে যাই ওই ফ্রিজে গোস্তগুলো তুই না বাইর করে দিন তোরে আমার ভাই করবো কে ভাত খাইতে চাস ভাত না খালি বিরিয়ানি এনে দিও কথা কথা শরম লাগে না কে লাগে আমি কি লাগবে নাকি তোর কথা কথা খালি গায়ে তোর কটা কাজ করবি তোরে কি করা আছে জানাস তোরে তোরে এমনি এমনি ফালাই দেওয়া উচিত তোমার বাপে তো আমার জন্ম দিছিল তোমার নাই তো আমার তেনা কথা দুইছিল হেলে তুমি আমার জবাই দেব সাপ সাপ কথা বলে দিতাছি এই লুকোচুরি বহুত করছস এই বিগত 3 বছরে তোরে আলাদা সিঙ্গেল রুম লয়ে দিমু ওই বাসায় থাকবি কি লাগা তুই বাসায় থাকতে পারবি না কি লাগা তুই আমার বাসার জিনিসপত্র সব তো ও বড় করছিলি কে করছিস কি জন্য ক কথা কস না ক কি কথা আছে তোরে তোরে মামু বলি গেছের মো পাইয়া লইছে খালি ধরে ধরে খালি মারে দোষই আছে তোর ফ্যানের লগে বাইন্দা তুমি হ্যাঁ মোর তো হাত নাই কয় টুকরো গোস্ত নেলে নেতা চাইছিল আমার বাপে এনে কয় টুকরা গোস্ত না এখানে একটা গরু আনাম গরু ধরে রেখে দিছি কত খায় তোর পরিবার তোর বাপ মা কত খায় আমার বাপে গরু গোস্ত ছাড়া খাইতে আনে না আমার ছোট মেয়ে গরু গোস্ত ছাড়া খাইতে আনে না আমার বাইশ গরু গোস্ত ছাড়া খাইতে আনে না যাইরে দিয়ে দে আচ্ছা ফ্রিজ খালি না হ্যাঁ বাজার আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি 1 টাকার বাজার হবে না বাসা তোর তোরা আলু আর ডাইলা নিয়ে দিমু এটাই খাবি আলু ভর্তা এই যে গাল টোবা টোবা করছিস না খায়া খায়া এ তোর এটা গাল দুবি মনে হয় দে বাবা দেইস নিয়ে দিয়ে দে বাজার বাসায় 1 সুতা বাজার আসবো না কোনে হইছে এটা মনে রাখিস মাকের মূল্য আবার কথা কস কোথায় কোথায় খালি খেজি মারে তোরে খেয়েছি নি তোরে মন চায় মাঝে মাঝে কি ভাত তুমি আটকাই দিয়ে দে হ্যাঁ তোমার আটকাইতে তো মন চাই তাই যদি তুমি একটু সোজাও হাট আমার আটকা আটকা তোমার মতো তো অভদ্র গরু সম্মান দিতে জানে না সুরে আবার কি সম্মান দিব এই চোর কবে না কিন্তু কি করতেছ চুরি করে করে তো বাপের বাড়িতে জিনিসপত্র সব পাঠাইতেছে তুমি সব আমার বাপের বাড়ি আমি চুরি করে দিছি নাকি তো সামনে দিয়ে তো তোমার দিয়ে দিলাম আমার সামনে দিয়ে দিছ হ্যাঁ
সাত দিন ধরে পায়তারা করতেছো, সেই রুমে যা সেই রুমে যা, আমার হেতা লাগতেছ, বাসার বাইরে যাও না, আমরা আইসক্রিম এনে তো হ্যাঁ নাই না তো। আমি তো বুঝছি এই ডিব্বা কোন সময় বাসাতে কসু বুঝো তুমি ঘরে উমানে মুঠার মতো ডিম লাইয়া কত ডিম ইয়া রইছো শয়তান একটা হারামি একটা বস্তুগুলো দিতে পারলাম না না এটা দিয়ে দিলে আবার বলে বাজার ঘাট কিছুই বলে করবে না তাই খামো কি গরু গোস্ত ছাড়া তো আবার ভাত খেতে না জোসনা আরে জোসনার বাচ্চা কি হয়েছে ম্যাডাম, ডাকতেছেন? ডাক্তারছি তুমি কি হুনতাছো না হ্যাঁ ও মা, আপনার বাপের গোস্ত লয়ে যায় নাই? তোমার আর ই দেওয়া লাগবে না বুঝো না তাল বাজাই দিয়ে পেটে কুলতে বাজাই দিয়ে অকুলতে যাই সুরাইতে লইছো তাই না আল্লাহ গো ম্যাডাম, দেখি দেখি। ও আল্লাহ, গালগুল দি সব লাল হয়ে গেছে, গারও দি খামসি লাগছে ম্যাডাম। আপনি সারে মারছে? এই শোন কাজের লোকের মতো থাকবি আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না গলাইলাম না, আমার নাক আবার এত লম্বা না যে আপনাকে পার্সোনাল বিষয় নাক গলাম। যাই হোক, গোস্ত তো দিতে পারেন নাই না? তোরে আমি দেখানে তোর কারণে আমি গোস্তগুলো আমার বাপের বাড়ি দিতে পারি নাই শয়তান একটা হারামি শুনেন, তোর চাকরি তো আমি খানো আপনি খাই না কেডা, সারে আমারে রাখছে। আপনি এখন ভুলেও আপনার বেডরুমে যায়েন না। সারেরে দেখছি রান্নাঘরে যাইয়ে এত বড় খুন্তিটা আছে না, গরম করছে, আপনার পাশে সেক দিব। তারা কইছে তুই যা আমার বদলে তুই যা আমার তো ঠেকা পড়ে নাই যে আমি যাবো। যাই হোক, গোস্তটি ফ্রিজে নিয়ে থুই আহি। ও স্যার, ম্যাডামে আসলে নিচে একটা গোস্তর পুটলা ঢুকাইছে। শয়তানের বাচ্চা একটা আর সব আব্বার দোষ এই আব্বার বাচ্চা তোর গরু দেখাস আব্বার বাচ্চার লাগে আইতে কইছে সেই সকালবেলা ফজরের সময় বুলাইয়ে মুলাইয়ে নিচে পাঠাইছিলাম একটু আর আইসে 12টা বাজে তাও তো উঠে আইবই যা করে না দুই পোটলা নেছে হে খাইবেন এই তাড়াতাড়ি ফিরে যে বল